আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরে গোলাম, আমি জমিন বানাইছি তোর জন্য, আমি পাহাড় বানাইছি তোর জন্য, আমি গাছ তরুলতা বান্দা তোর জন্য বানাইছি। আমি আল্লাহ বান্দা তোর জন্য সাগরের মাছ বানিয়েছি। বান্দা পুষ্কুনির মাছ ভালো লাগে না, নদীর মাছের ব্যবস্থা করেছি। ইলিশ মাছ ভালো লাগে না, পোয়া মাছের ব্যবস্থা করেছি। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয়, বান্দা সব কিছু তোর জন্য বানিয়েছি, কিন্তু আমি আল্লাহ তোকে বানাইছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী, এই গোলাম, দুনিয়ার কারো গোলামি করা যাবে না, আমি আল্লাহর গোলামি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান ইমানদার সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখা যায়, আমার মতো কত যুবক দুইটা চোখ ঠিক মতো রয়েছে, কিন্তু চোখ দিয়ে দেখার শক্তি মালিক দেয় নাই। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ তোমাকে দুইটা চোখ দান করছে। চোখ দান করার পরে মালিক তোমার চোখ দিয়ে দেখার শক্তি দান করছে। মালিক তোমাকে দুইটা কান দান করছেন। ওই কান দেওয়ার পরে মালিক কান দিয়ে তোমাকে শোনার শক্তি দান করছেন। কতক্ষণ ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ এত মায়া করে আমাদেরকে বানিয়েছেন যে হাত দিয়ে দুনিয়ার কাজ করি, বিবির জন্য কাজ করি, বাবার জন্য মায়ের জন্য কাজ করি। ওই মালিক যে হাত দান করছেন, ওই হাত দান করার পরে মালিক হাত দিয়ে দৌড়ার শক্তি দান করছেন। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ যেই পা দান করছে, সমাজের দিকে নজর করলে দেখা যায় রে বাবা, ওই সমাজের মানুষে কিছু লোক আছে, পা আছে কিন্তু পা দিয়ে হেঁটে হেঁটে চলতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান ইমানদার, যে আল্লাহ এত মায়া করে, যে আল্লাহ এত মায়া করে, মোহাব্বত করে, যে আল্লাহ এত ভালোবেসে বান্দা আমাকে চোখ দান করলো, ওই চোখ দিয়ে দেখার শক্তি দান করছে। যে আল্লাহ আমাকে কান দিয়েছে, ওই কান দিয়ে শোনার শক্তি দান করছেন। যে আল্লাহ আমাকে হাত দিয়েছে, ওই আল্লাহ হাত দিয়ে ধরার শক্তি দান করছেন। যে আল্লাহ পা দিয়েছে, হাঁটার শক্তি দান করছেন। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ রজনীতে মদিনাতুল উলুম কোরআনিয়া তালিমিয়া মাদ্রাসা এর উদ্যোগে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জান্নাতি বাগানে, এমন এক জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য ওই মাহবুব হাকিকির দরবারে, আল্লাহ তাআলার দরবারে গুনাহ মাফ হওয়ার নিয়তে, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার নিয়তে দিল থেকে, অন্তর থেকে, আল্লাহর দেওয়া জবান দিয়া, আল্লাহর দেওয়া জিহ্বা দ্বারা, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে ইমানের আওয়াজকে বুলন্দ করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলে যিনি নেয়ামত বাড়ায়া দেয়, বাবা চিল্লায় বলেন তিনি কে? সবাই বলেন তিনি কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ার জমিনের মধ্যে হাজারো মজলিস রয়েছে, ওই মজলিসটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি, সবচাইতে প্রিয়। যে মজলিসের মধ্যে আল্লাহ ও তার রাসূলের কথা হয়, তো এমন এক মজলিসের মধ্যে আমাদেরকে নিয়ে আসছেন।
যে মজলিসটার উপরে আল্লাহ তাআলার খাস রহমত পড়ে, বলেন সুবহানাল্লাহ। এমনকি এই মজলিসটাকে আল্লাহ তাআলার ফেরেশতারা বেষ্টন করে রেখেছেন। এই মজলিস যেখানে শেষ হয়ে যাবে সেখান থেকে ফেরেশতারা জমিন থেকে আসমানে উঠবে আর তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন না, দুই হাত তোলেন। ফিসরওয়ালারা মনে থাকবে না, সবাই থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য মজলিসে আমরা আসছি, আমরা কতবার সুবহানাল্লাহ শব্দ বলেছি। আমরা হয়তো অনেকেই সুবহানাল্লাহর ফজিলত জানি, কিন্তু আমার কাছে একটা ফজিলত জেনে নেন, কোনো বান্দা যদি জবানটাকে নাড়ায়া একবার সুবহানাল্লাহ শব্দ বলে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলার ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করে। আস্ত হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করেছি, এই সুবহানাল্লাহ বলার দ্বারা আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন। ওই গাছের মধ্যে ৭০,০০০ ফল থাকবে। ৭০,০০০ ফল, ৭০,০০০ রকমের কালার থাকবে। যে বান্দা সুবহানাল্লাহ বলছে, যে গাছটা রোপণ করেছে, ওই বান্দা একটা ফল গাছ থেকে ছিঁড়বে আর একটা ফলে এক এক কামটে এক এক মজা স্বাদ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তো মজলিসটা কি দামি কি দামি না? এই দিনই মজলিস আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আর যারা দিনই মজলিস এসে দিনই আলোচনা করে, যে আমরা যে সর্বপ্রথম জিকির করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কোন বান্দা যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে বলেছে, হাদিসে পাকের মধ্যে আসছে যে ওই বান্দার আমল নামায় যদি যদি গুনাহ হয়, সাগর পরিমাণ যদি গুনাহ হয়, উহুদ পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, এই বান্দার সুবহানাল্লাহ যদি তার পাল্লায় দেওয়া হয়, ওই তার গুনাহগুলি নিচের দিকে নেমে, তার গুনাহগুলি উপরের দিকে উঠে যাবে, আর লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা নিচের দিকে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক মজলিসে আমাদেরকে নিয়ে আসছেন। সম্মানিত হাজিরিন, আমরা এখান থেকে কিছু নিয়ে যাব, এমন কিছু নিয়ে যাব যে জিনিসটা আমার জিন্দেগীর জন্য এবং দুনিয়া ও আখিরাতের জন্য আলোকিত হয়ে যায়। এমন কিছু আমি আপনি নেব না যেটা নেওয়ার কারণে ফজরের নামাজ আমাদের কাজা হয়ে যায়। আমি বেশি সময় আলোচনা করব না, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। তো মন দিয়ে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। যখনই আমলের নিয়তে শুনব তখনই কাজে আসবে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে বানিয়েছেন কে? চিল্লায় বলেন তো বাবা। সবাই বলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন কে? কুল কায়নাত সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু জাতি সৃষ্টি করেছেন, সবাইকে ইচ্ছা শক্তি দেয় নাই। কথাগুলি লক্ষ্য করেন। পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, পাহাড় পর্বতকে ইচ্ছা শক্তি দেয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে দেখতেছে যে আসমানের মধ্যে আল্লাহ পাকের কিছু ফেরেশতা সেজদার হালতে আছে। তাদেরকে ইচ্ছা দেওয়া হয় নাই যে ইচ্ছা যে রুকুর হালতে আছে তারা একটু দাঁড়ায়া যাবে, এটা তাদেরকে দেয় নাই। কিছু সেজদার হালতে আছে,
কিছু রুকুর হালতে আছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পা সামনে এক পা পিছে দিয়ে সিংহা সামনে নিয়ে দাঁড়িয়ে আছে। ওনার ইচ্ছা শক্তি আল্লাহ পাক দেন নেই, কিন্তু কিছু সৃষ্টি করেছেন যাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন। যেমন গরু, ওনাকে ইচ্ছা শক্তি দিচ্ছেন, কিন্তু ইচ্ছা মতন চলার শক্তি ওনাকে দেয় নাই। কারণ দুনিয়ার মালিক তাকে যখন বেঁধে রাখে তখন সে ইচ্ছা মতো চলতে পারে না। আবার যখন গলা থেকে রশি ছেড়ে দেয় তখন তার মন খুশি মতো ইচ্ছা মতন চলতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই মানুষের মধ্যে ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছেন। মানুষ চাইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, মানুষ চাইলে 5 ওয়াক্ত নামাজ কাজা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনারা ইচ্ছা করেছেন যে আজকে দিনই আলোচনা শুনবো, আসতে পেরেছেন, কিন্তু কিছু লোক আছে বাড়িতে শুয়ে রয়েছে, বিভিন্ন কাজের মধ্যে এখনো লিপ্ত রয়েছে, কিন্তু ইচ্ছা করছে সেখানে থাকবে, এর জন্য আসতে পারে নাই। তো যারা ইচ্ছা করবে তারাই নেকের কাজ করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান্ডা লাগায় শোনো, অন্তর দিয়ে শোনো, আমলের নিয়তে শোনো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন অতি মায়া করে, অতি মহাব্বত করে, ভালোবেসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরে গোলাম, আমি জমিন বানাইছি তোর জন্য, আমি পাহাড় বানাইছি তোর জন্য, আমি গাছ তরুলতা বান্দা তোর জন্য বানাইছি। আমি আল্লাহ বান্দা তোর জন্য সাগরের মাছ বানিয়েছি। বান্দা পুষ্কুনির মাছ ভালো লাগে না, নদীর মাছের ব্যবস্থা করেছি। ইলিশ মাছ ভালো লাগে না, পোয়া মাছের ব্যবস্থা করেছি। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোর কাছে এক তরকারি ভালো লাগে না, আমি আল্লাহ দ্বিতীয় তরকারি ব্যবস্থা করেছি। এই দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ কয়, বান্দা সব কিছু তোর জন্য বানিয়েছি, কিন্তু আমি আল্লাহ তোকে বানাইছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী, এই গোলাম, দুনিয়ার কারো গোলামি করা যাবে না, আমি আল্লাহর গোলামি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান ইমানদার সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় আমার মতো কত যুবক দুইটা চোখ ঠিক মতো রয়েছে, কিন্তু চোখ দিয়ে দেখার শক্তি মালিক দেয় নাই। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ তোমাকে দুইটা চোখ দান করছে। চোখ দান করার পরে মালিক তোমার চোখ দিয়ে দেখার শক্তি দান করছে। মালিক তোমাকে দুইটা কান দান করছেন, ওই কান দেওয়ার পরে মালিক কান দিয়ে তোমাকে শোনার শক্তি দান করছেন। কতক্ষণ ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ এত মায়া করে আমাদেরকে বানিয়েছেন যে হাত দিয়ে দুনিয়ার কাজ করি, বিবির জন্য কাজ করি, বাবার জন্য মায়ের জন্য কাজ করি। ওই মালিক যে হাত দান করছেন, ওই হাত দান করার পরে মালিক হাত দিয়ে ধরার শক্তি দান করছেন। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ যেই পা দান করছে, সমাজের দিকে নজর করলে দেখা যায় রে বাবা, ওই সমাজের মানুষে কিছু লোক আছে পা আছে, কিন্তু পা দিয়ে হেঁটে হেঁটে চলতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান ইমানদার
যে আল্লাহ এত মায়া করে, যে আল্লাহ এত মায়া করে, মোহাব্বত করে, যে আল্লাহ এত ভালোবেসে বান্দা আমাকে চোখ দান করলো, ওই চোখ দিয়ে দেখার শক্তি দান করছে। যে আল্লাহ আমাকে কান দিয়েছে, ওই কান দিয়ে শোনার শক্তি দান করছেন। যে আল্লাহ আমাকে হাত দিয়েছে, ওই আল্লাহ হাত দিয়ে ধরার শক্তি দান করছেন। যে আল্লাহ পা দিয়েছে, হাঁটার শক্তি দান করছেন। আমার আল্লাহ বান্দা ডাক দিয়ে কয়, গোলাম যদি আমাকে তুমি পেতে চাও, দুনিয়ার কোনো কিছু নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না, আসমান নিয়ে চিন্তা করা লাগবে না, জমিন নিয়ে চিন্তা করা লাগবে না রে গোলাম। এরে গোলাম, তুই শুধু তোর 3.5 হাত দেওয়াটা নিয়ে যদি যখন চিন্তা করবা, আমি আল্লাহকে তুমি পেয়ে যাইবা। এই দুনিয়ার মুসলমান ইমানদার আমার আল্লাহ কত মায়া করছেন, কত মোহাব্বত করছেন। আল্লাহ যদি চাইতো রে গোলাম, এই মুহূর্তে তোমাকে আমাকে হসপিটালের বেডে শুয়ে রাখতো। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান ইমানদার, এই জন্যই মালিকের গোলামি করতে হবে। চিৎকার মেরে বলেন, কার গোলামি? সবাই বলেন কার গোলামি? জোর হলো না, বলেন কার গোলামি করতে হবে? সবাই ডরান নাকি? তাহলে মোনাজাত দিয়ে দিই না? আরো কতক্ষণ থাকবেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করে, সবাই কোন আমিন। কিছু লোক আছে এখন মাহফিলের আশপাশে আসে, কিন্তু দাঁড়ায়া দাঁড়ায়া বিড়ি টানে, আছে না নাই? কিন্তু মাহফিলের মধ্যে আসার শক্তি হয় না, না আছে না নাই? একটা কথা মনে আসছে, বলবো? যেথাই যেমন তেমন বেশে, যেথাই যেমন তেমন বেশে, মনের সুখে গাইছে গান, ওয়াজ শুনে বিড়ি টানে, ওরা কেমন মুসলমান? কথা কন ঠিক কিনা? যেথাই যেমন তেমন বেশে, মনের সুখে গাইছে গান, মসজিদে যাই মন্দিরে যায়, ওরা কেমন মুসলমান? মসজিদে যাই মন্দিরে যায়, ওরা কেমন মুসলমান? যেথাই যেমন তেমন বেশে, মনের সুখে গাইছে গান, নামাজ পড়ে খারাপ কথা বলে, ওরা কেমন মুসলমান? নামাজ পড়ে বিড়ি টানে, ওরা কেমন মুসলমান? যেথাই যেমন তেমন বেশে, মনের সুখে গাইছে গান, নামাজ পড়ে টিভি দেখে, ওরা কেমন মুসলমান? নামাজ পড়ে বিড়ি টানে, ওরা কেমন মুসলমান? যেথাই যেমন তেমন বেশে, মনের সুখে গাইছে গান, মসজিদে যাই মন্দিরে যায়, ওরা কেমন মুসলমান? মসজিদে যাই মন্দিরে যায়, ওরা কেমন মুসলমান? যেথাই যেমন তেমন বেশে, মনের সুখে গাইছে গান, হজ করে পরের হক মেরে খায়, ওরা কেমন আজিসাব? কথা কন ঠিক কিনা? এই দুনিয়ার বড় জালেম
ছিল ফেরাউন, নীল দরিয়ায় ডুবে তাহার হইল যে মরণ। ছোট্ট মুসার কামড়ে হায় নমরুদেরই বংশ সাফ। 2 দিনেরই দুনিয়াতে কিসের এত অহংকার? 2 দিনেরই দুনিয়াতে কিসের এত অহংকার? কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ তোমাকে এত মায়া করে বানিয়েছে, এত মায়া মোহাব্বত ভালোবেসে বানিয়েছে। বান্দা সব কিছু তোর জন্য বানিয়েছে, কিন্তু বান্দা তোকে আল্লাহ বানাইছে আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহর গোলামি 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে ব্যক্তি মসজিদের মুসল্লি হইল না, ওই বান্দার জন্য জাহান্নাম। এই দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ বানাইছে বান্দা তোমার গুনাহকে মাফ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই বান্দা তুই 5 ওয়াক্ত নামাজ যখন পড়বি আর যখন গুনাহ করবি, আমি আল্লাহ পাক তোর গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাকের ফেরেশতা ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ, তোমার এই বান্দা ফজরের নামাজ পড়লো না, এই বান্দার সকালের খাবারটা বন্ধ করে দি। আল্লাহর ফেরেশতা যখন এই কথা বলছে, আল্লাহ পাক বলে, রে ফেরেশতা, না না, আমার বান্দা জোহরে আসবে। আবার বান্দা যখন জোহরে আসলো না, জোহরে না আসার পরে আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কয়, রে আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ, তোমার এই বান্দা জোহর আসলো না, দুপুরে খাবারটা বন্ধ করে দি। এই কথা বলার পরে আল্লাহ ডাক দিয়ে কয়, না না, জোহরে দুপুরের খাবার বন্ধ করা যাবে না। এই বান্দা হতে পারে আসর আসবে, আসর আসলো না, জোহর আসবে, জোহরে আসলো না, এশারে আসবে, এশারে আসলো না, রাত যখন গভীর হয়ে যাবে, আমার আল্লাহ বান্দা যখন সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তুমি আমাকে বানিয়েছো, আমি তো গুনাহ করে ফেলছি, আমি তো অপরাধ করে ফেলছি, আল্লাহ গো, দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বান্দা যখন এই কথা সেজদায় পড়ে চিৎকার মেরে কাঁদবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার যতগুলি গুনাহ রয়েছে, আমার আল্লাহ ওই বান্দার সকল গুনাহগুলি মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান ইমানদার, 2 জাহান্নামী লোক যখন জাহান্নামী লোক যখন নিচ দিয়ে হাঁটবে আর উপর দিয়ে যখন জান্নাতি লোক হাঁটবে, তখন জাহান্নামীরা চিৎকার মেরে বলবে, এই দুনিয়ার মানুষ, যখন আমি দুনিয়ার জমিনে ছিলাম, তুমি তো দুনিয়ার জমিনে আমার মালিক ছিলে, আমার মালিক ছিলে, আর আমি মালিক হইয়া দুনিয়ার জমিনে মালিক হইয়া আজ আমি জাহান্নামী, আর তুমি আমার কাজের লোক হইয়া জান্নাতি। কেন রে, কেন তুমি জান্নাতি হইলা? আমরা দুনিয়ার জমিনে জান্নাতি এই কারণে হয়েছি, আমরা কখনো দুনিয়ার মালিকের কাজ করেছি, কখনো আল্লাহ তাআলার ইবাদত ছাড়ি নাই। এই দুনিয়ার মুসলমান ইমানদার, আজকে তুমি বুঝো না রে বাবা, দুনিয়ার নেশায় পড়ে ওই আল্লাহ তাআলার ইবাদত করো না। এই দুনিয়ার মুসলমান ইমানদার, যখন
ওই আজরাইল তোমার ঘরের সামনে হাজির হয়ে যাবে রে বাবা। যখনই তোমার ঘরের সামনে যখন মসজিদের কাজ চলে আসবে, আমাকে গোসল করাইয়া কাফনের কাফন পড়াইয়া যখন ওই কবরের মধ্যে যখন রাখা হবে, আমার আত্মীয় স্বজন আমাকে যখন মাটি চাপা দিয়ে আসবে, এই দুনিয়ার মুসলমান ইমানদার মাটি যখন মাটি চাপা দিয়ে আসবে, যখন মুনকার নেকির প্রশ্ন করবে মান রব্বুকা, আমার রবের নাম যখন জিজ্ঞেস করবে রে বাবা, ওই রবের নাম যখন জিজ্ঞেস করা হবে, যদি বান্দা তুমি আমার রবের সাথে যদি ভালো মোলাকাত না থাকে, যদি রবের হুকুম যদি তুমি না মানো, ওই রবের হুকুম আহকাম যদি তুমি বান্দা না মানো, তাহলে তোমার রব তোমার মুখ দিয়া রবের নাম বের হবে না। এই দুনিয়ার মুসলমান ইমানদার ওই দুনিয়ার মায়াই পরে করলা জিন্দিগি পার, 3.5 হাত জায়গা পাবি না রে ঘর। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে পেতে চাও নাকি? আমি আল্লাহকে পেতে হলে দুনিয়ার কাজ করো, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। আমি আল্লাহকে পেতে হলে তোমাকে আমার গোলামি করতে হবে। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যে আল্লাহ পাক এত মায়া করে দয়া করে বান্দা তোকে মুসলমানের ঘরে জন্মদান করেছে। এই দুনিয়ার মুসলমান একটা ঘটনা বলে শেষ করব। আল্লাহর এক বান্দা যুবক যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, সমাজের মানুষ তাকে গোসল করানোর জন্য, বড়ই পাতার গরম পানি করার জন্য, বাবা দিলটাকে নরম করে দাও, অন্তরটাকে নরম করে দাও, দিলের কান্ডা লাগায় শোনো। ওই আল্লাহ পাক যে আজরাইল এসে তার জানটাকে যখন নিয়ে গেছে, মানুষ যখন তার জানটাকে নিয়ে যাওয়ার পর ওই বান্দাকে যখন গোসল করাইয়া কাফনের কাফন পড়াইয়া যখন জানাজা দেওয়ার জন্য মাঠের মধ্যে নিয়ে গেছে, যখন মাঠের মধ্যে নিয়ে যায়, সমাজের মানুষ যখন তার জন্য অনেক কথা বলার পরে ইমাম সাহেব যখন জানাজার জন্য তাকবীর বানবে, এই সময় বান্দার কাফনের মধ্যে কি জানি একটা নাড়াচাড়া শুরু হয়ে গেছে। ওই যখন শুরু হয়ে যাওয়ার পর সবাই তো অবাক হয়ে গেছে, হাইরে না জানি কি তার যার জানাজা পড়ার জন্য আসছে, না কানি যে জীবিত হয়ে গেছে, চিৎকার মারি উঠছেন। সবাই দেখার জন্য কাপড়ের খাটের কাছে চলে আসছে। খাট যখন কাছে সবাই আসার পর ওই খাটের মধ্যে যেই যুবক শোয়া রয়েছে, ওই যুবকের কাফনের কাফন যখন খুললেন, খোলার পর দেখতেছে বাবা যুবক যেভাবে অবস্থায় সেভাবে শুয়ে আছে, কিন্তু যুবকটি একটা কালো সাপ, বিষাক্ত সাপ তারে দংশন করে। এই অবস্থায় দেখে সবাই অবাক হয়ে গেছে। আহারে কি জানি এক অপরাধ করেছে, যার এখনো জানাজা পড়লাম না, যার এখনো কবরের মধ্যে রাখলাম না, মিনহা খলাক নাও বললাম না। এই বান্দার মিনহা খলাক নাও না বলার কারণে এই বান্দার কবরে না রাখার আগে বান্দার শাস্তি শুরু হয়ে গেছে। সমাজের মানুষ সাপটাকে মারার জন্য লাঠি নিয়ে আসছে, সাপটাকে আঘাত করবে। এই মুহূর্তে আল্লাহ পাকের কুদরতি সাপের জবান খুলে গেছে। সাপ যখন জবান খুলে গেল রে বাবা, সাপ চিৎকার মেরে বলে, আমাকে মারো কেন? আমি তো আমার হুকুমে আসি নাই, আমি তো আমার শক্তিতে আসি নাই। এরে গোলাম
যে আল্লাহ আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, যে আল্লাহ পাহাড় পর্বত বানিয়েছে, যে আল্লাহ তোকে বানিয়েছে, যে আল্লাহ আমাকে বানিয়েছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে শাস্তি দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। তার সমাজের মানুষ ডাক দিয়ে কয়, কেন পাঠিয়েছে, কেন পাঠিয়েছে? সাপ ডাক দিয়ে কয়, এই বান্দার 3টি অপরাধ ছিল। কয়টা অপরাধ বলেন তো বাবা? 3টা অপরাধ ছিল। 3টা অপরাধ বাবা দেখেন আমার আপনার মধ্যে আছে কিনা, এই ঘটনা বলে শেষ করব। আমার আপনার মধ্যে এই 3টি অপরাধ আছে কিনা? বলে কি অপরাধ? বলে 1 নাম্বার অপরাধ হলো এই বান্দা কখনো মসজিদের মুসল্লি ছিল না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই বান্দা কখনো মুসল্লি ছিল না, এই বান্দা কখনো মসজিদে যাইতো না, এই বান্দা কখনো এই বান্দা মসজিদে গিয়ে নামাজ পড়তো না। এই জন্য বান্দা নামাজ না পড়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই বান্দার জন্য শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। বলে 2 নাম্বার অপরাধ কি? বলে 2 নাম্বার অপরাধ, এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে টাকাওয়ালা ছিল, দুনিয়ার জমিনের মধ্যে সম্পদওয়ালা ছিল, দুনিয়ার জমিনের মধ্যে কোটি টাকার মালিক ছিল। এই বান্দার টাকা কখনো মসজিদে লাগতো না, কখনো মসজিদে মাদ্রাসায় লাগতো না, এতিমদের পিছে খরচ হতো না। এই বান্দা তার টাকা, তার সম্পদ গুনার কাজের মধ্যে ব্যয় হইতো। এই জন্য বান্দার জন্য শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। বলে 3 নাম্বার অপরাধ, বলে 3 নাম্বার অপরাধ হচ্ছে বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ছিল, দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকার সময় বান্দা উলামায়ে কেরামদের সাথে ভালো ব্যবহার করতো না, উলামায়ে কেরামদের সাথে সুপরামর্শ রাখতো না, উলামায়ে কেরামদের গীবত গিয়ে যাইতো। এই 3টা অপরাধ বান্দা করার কারণে এই জন্য বান্দার জানাজার আগে শাস্তি শুরু হয়ে গেছে। বাবা বলেন তো এই 3টা অপরাধ আমার আপনার মধ্যে আছে কিনা? সবাই বলেন আছে কিনা? এই 3টা অপরাধ আমার আপনার মধ্যে আছে। এই দুনিয়ার মুসলমান এই বান্দা উলামায়ে কেরামদের সাথে তো ভালো ব্যবহার করতো না, এমনকি বান্দার মা বাবার সাথেও ভালো ব্যবহার করতো না। এরে দুনিয়ার মুসলমান ইমানদার, আজকে আমাদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কথা বলেন ঠিক কিনা? আহারে কে জানি মা হারায়া বইসা রইছে, কে জানি বাবা হারায়া বইসা রইছে। যেই বাবা হারায়া, আহারে কে জানি মা হারায়া কান্দে। এই দুনিয়ার মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সরকারে দো আলমকে এতিম বানায় দিয়েছে। আমার সরকারে দো আলম বলে, আমি বাবাকে দেখি নাই, আমি বুঝি বাবা হারা কত কষ্ট। এখানের মধ্যে অনেক আছে মা নাই, 2 হাত দিয়ে ওই মার বুকের উপরে চাপা দিয়ে আসছে। এই দুনিয়ার মুসলমান দিলটাকে নরম করে দাও। কে জানি মা হারায়া কান্দে, কে জানি বাবা হারায়া কান্দে। এই দুনিয়ার মুসলমান যখন আমার আপনার মার পেটের মধ্যে আমি যখন কনসার্ট হয়েছি, আহারে মা যখন কনসার্ট হয়েছি, মা কিছু খেতে পারে নাই, মা কিছু যদি মুখে নাই, আহারে মা বমি করে পালায়া দেয়, আহারে মা রাতের বেলায় ঘুমাইতে পারে নাই। ওই মা, ওগো মা, যেই মা যখন আমাকে দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ করেছে, কলসির ন্যায় রক্তগুলা ঢেলে দিয়েছে, আহারে যার মা নাই
সে বুঝে মা হারা কষ্ট। এই দুনিয়ার মুসলমান ইমানদার যার মা নাই, সে যদি এখন মাহফিল শেষ করে বাড়ির দরজায় গিয়ে মাকে মা বলে ডাক দেয়, আরে মা জানি কা জবাব দিবে না। এই দুনিয়ার মুসলমান ইমানদার ওই মার জন্য কারা কারা দোয়া করবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হাতকে কবুল করে সবাই কোন আমিন। এই দুনিয়ার মুসলমান ইমানদার মা এত বড় সম্পদ, মা কত বড় সম্পদ, যার মা নাই সে বুঝে মা সর্ববড় কি সম্পদ। এই দুনিয়ার মুসলমান ইমানদার মাদ্রাসার মধ্যে অনেক সন্তান আছে যাদের মা নাই, যাদের বাবা নাই। মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায়, মাদ্রাসা যখন বন্ধ হয়, যেই ছেলেদের মা আছে, যেই ছেলেদের বাবা আছে, ওই ছেলেদের বাবা মা থাকা সত্ত্বে হাসি খুশি বাড়িতে চলে যায়। আর যাদের মা নাই তারা তো হাসি খুশি বাড়িতে যেতে পারে না। এমনও সন্তান আছে মাদ্রাসার মধ্যে সময় কাটিয়ে দেয়। আহারে কে জানি মা হারায়া কান্দে, কে জানি বাবা হারায়া কান্দে। আহারে বাবার কবরে দুই হাত দিয়ে মাটি চাপা দিয়ে আসছি। এই দুনিয়ার মুসলমান একটু দিলের কান্ডা লাগায় শোনো, দেখো মার কথা স্মরণ করে দুই ফুটা চোখের পানি ফেলাইতে পারো কিনারে? বাবা একটু স্মরণ করো, মা বাবার কথা স্মরণ করো। ওই মা বাবা কবর থেকে ডাক দিয়ে কয়, সন্তান ওই মা ফেলে যাচ্ছিস, আমার জন্য কিছু পাঠাবি না, কিছু পাঠাবি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে, তার মধ্যে একটা সূরা রয়েছে সবচাইতে সূরাতুল ইখলাস। এই সূরা যদি কোনো বান্দা যদি একবার পড়ে, ওই বান্দার জন্য 10 পারা কোরআন তেলাওয়াত করার সব বান্দার আমল নামায় চলে যায়। সুবহানাল্লাহ। 2 বার পড়েছে তো 20 পারা, 3 বার পড়েছে, এক খতম কোরআন পড়নেওয়ালা সব ওই বান্দার আমল নামায় চলে যায়। বলেন সুবহানাল্লাহ। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা 6 বার পড়েছে 2 খতম, 9 বার পড়েছে 3 খতম, বান্দা যদি 10 বার পড়ে, আল্লাহ পাকের রাসূল সরকারে দো আলম বলে ওই বান্দার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা বিশাল এক নাজনেমত বালাখানা তৈরি করে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান মা বাবা কবর থেকে ডাক দিল, কয় বাবা ওই মাহফিলে যাও, আমার জন্য কিছু পাঠাবি না? এই জন্য মা বাবার জন্য নিয়ত করে সূরা ইখলাস পড়ে পাঠাবেন, সূরা নাস পড়ে পাঠাবেন। এই দুনিয়ার মুসলমান ইমানদার মা যে কত বড় সম্পদ, বাবা যে কত বড় সম্পদ। এই দুনিয়ার মুসলমান ইমানদার আমার আল্লাহ, আহারে ওই মা কত বড় সম্পদ করে আমাদেরকে পাঠিয়েছেন। যে মা বাবা না খাইয়া মা বাবা আমাদেরকে খাওয়াইতো, যে বাবা না খাইয়া আমাদেরকে খাওয়াইতো। ঈদের দিন বাবা সিরা পোশাক পরে ঈদগাহে যায়, সন্তান ভালো জামা পরে ঈদগাহে যায়। এই দুনিয়ার মুসলমান ইমানদার এই জন্য মা বাবা যাদের বেঁচে আছে মা বাবার খেদমত করবেন, করবেন কি করবেন না? সবাই বলেন মা বাবার খেদমত করবেন। এই দুনিয়ার মুসলমান ইমানদার আজকে এত সুন্দর আয়োজন, এই আয়োজনটা অনেকগুলি ফজিলত রয়েছে। একটা ফজিলত আছে আমার থেকে শুনে নেন। কোন বান্দা যদি কোরআনে আলোচনা করে, ওই আলোচনা যেখানে হবে ওই আশপাশে যত কবরস্থানগুলি আছে, আয়াত শুনেছে তো কোরআনের আলোচনা শুনেছে, যতটুক
পর্যন্ত মাইকের আওয়াজ যাবে, যতটুক পর্যন্ত আওয়াজ যাবে, ওই স্থানের মধ্যে যতগুলি কবর থাকবে, ওই কবরের মধ্যে যদি আযাব চলে, এই কোরআনী আলোচনার কারণে, এই আওয়াজের কারণে আমার আল্লাহ পাক ওই বান্দাদের কবর আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কষ্ট হয় বাবা, কষ্ট হয়। রাত্র অনেক হয়ে গেছে, আরো সময় দরকার ছিল কিছু কথা শুনবার মতো, অনেক হয়ে গেছে। না মুনাজাত দিয়ে দিব? 5টা মিনিট সময় দিবেন? এই দুনিয়াটা আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, দুনিয়া আপনার মাকে নিয়ে যাবে, আপনার বাবাকে নিয়ে যাবে, আপনার দাদাকে নিয়ে যাবে, এই দুনিয়া সব নিয়ে যাবে। একদিন আমি আপনি ওই কবরের বাসিন্দা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পড়ে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। কথা গান ঠিক কিনা? না অন্য কেউ থাকবে? কেউ থাকবে না। একদিন তুমি আমি চলে যেতে হবে। দাদা চলে গেছে, বাবা চলে গেছে, সবাই চলে যেতে হবে। আমি আর তুমিও একদিন ওই মালিকের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। কথা গান ঠিক কিনা? আজকে আমরা দুনিয়ার সকলের কথাগুলি মানি, কিন্তু আমার আল্লাহ পাক যেই কথাগুলি বলেছে, যেই হুকুমগুলি বলেছে, আজকে আমরা সেটা মানি নাই। ডাক্তার বলেছে, বান্দা তুমি সকালবেলা তুমি হাঁটবা, তোমার ডায়াবেটিস কমে যাবে। খানার আগে গ্যাস্ট্রিকের ওষুধ খাইবা, খানার পরে এই ওষুধটা খাইবা, সকালবেলা এই ওষুধটা খাবা। এইভাবে ডাক্তার তোমাকে দুনিয়ার ডাক্তার বলে দিয়েছে। আজকে তুমি দুনিয়ার ডাক্তারের কথা মানতেছ, কিন্তু যে ডাক্তারকে যে আল্লাহ বানিয়েছে, যে আল্লাহ ডাক্তারকে বানিয়েছে, ওই আল্লাহর হুকুম মানো না, দুনিয়ার ডাক্তারের কথা মানো। কথা কন ঠিক কিনা? দুনিয়ার ডাক্তারের কথা মানে, কিন্তু আল্লাহ যেটা বলেছে সেটা তুমি মানো না। এই দুনিয়ার মুসলমান, একদিনও কি চিন্তা করেছো যে আমি দরজা আটকায়া গুনাহ করতেছি, দরজা আটকায়া অপরাধ করতেছি, আমি নাফরমানি করতেছি? আহারে, আমি যখন রাতের বেলা ঘুমাই, বলেন আমরা ঘুমানোর সময় কি নাকের মধ্যে তুলা দিই? নাকের মধ্যে তুলা দিই না, কানের মধ্যে তুলা দিই না। আমরা তুলা না দিয়ে রাত্রে যখন ঘুমায়া যাই, তখন আমাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠায় দেয়, দেখো এই বান্দার নাক দিয়ে যেন কোনো পোকা মাকড় যেন নাক চোখ দিয়ে না ঢুকতে পারে। আমাদেরকে হেফাজত করে রাখেন। যিনি রাখেন তিনি কে? আল্লাহ। কত মায়া করছেন, আমাদেরকে মৃত্যু থেকে জীবিত করে দেন। এই জন্য ওই আল্লাহ পাকের হুকুম মানতে পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য বাবা 5 ওয়াক্ত নামাজ ছাড়া এর বিকল্প কিছু নাই বাবা। সামনে আমাদের রমাদান আসতেছে, দামি মাস আসতেছে বাবা। আমাদের কাছ থেকে যে শবে বরাতটা চলে গিয়েছে, বলেন আমি যদি শবে বরাত পাওয়ার জন্য এখন হাজারো রাত্রে চিল্লা করি, এই শবে বরাত আর পাওয়া যাবে? এই শবে বরাত আর পাওয়া যাবে না। হাদিসে পাকের মধ্যে আসছে, যে ব্যক্তি শবে বরাতের দিন আল্লাহ পাকের সেজদায় পড়ছে, আল্লাহ পাক এর সেজদায় যখন পড়ছে রাত্রে, আল্লাহ পাকের কুদরতি হাত ওই বান্দার মাথার উপরে পড়তে দেরি হয় না। সুবহানাল্লাহ। আমাদের সামনে আসতেছে রমাদান। এই রমাদান মাসে কেউ 30টা রোজা রাখবে, কেউ 30টা তারাবি পড়বে, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু কেউ 30টা রোজার একটা রোজা রাখবে না। কিন্তু আল্লাহ পাক ইচ্ছা দান করেছেন, বান্দা এই বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে আমি দুনিয়ার জমিনের মধ্যে
উৎপন্ন করেছি, আমি তোমাকে ইচ্ছা শক্তিও দান করেছি, তুমি ইচ্ছা করলে 30টা রোজা রাখতে পারবা, আবার ইচ্ছা করলে তুমি 30টা তারাবি পড়তে পারবা, আবার ইচ্ছা করলে তুমি 30টা রোজাও রাখতে পারবা না। এই জন্য আমাদের সামনে যে রমাদান আসতেছে, শবে বরাত গেছে, শবে কদর আসতেছে, জুমার দিন আসতেছে। জুমার দিন একটা ফজিলত আছে। কোন বান্দা যদি জুমার দিন 7 বার সূরা ইখলাস পড়ে, 7 বার সূরা ফালাক পড়ে, 7 বার সূরা নাস পড়ে, এই 7 বার পড়ার কারণে ওই জুমার দিন আরেক জুমা আসা আগ পর্যন্ত বান্দার যত কঠিন মুসিবত গুলা আল্লাহ পাক তার থেকে দূরে সরাইয়া দেয়। সুবহানাল্লাহ। আমাদের মাঝে জুমাবার কেন আসতেছে, শবে বরাত কেন আসতেছে, রমাদান কেন আসতেছে, লাইলাতুল কদর কেন আসতেছে? একটাই কারণ, বান্দা গুনাহ করেছে, আমার কাছে তওবা করবে, আমি মাফ করে দিব। এই জন্য আমাদের সামনে যে রমাদান মাসটা আসতেছে, এই রমাদানের কদর করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে ব্যক্তি রমাদান মাস পায়া গুনাহ মাফ করাতে পারল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বান্দার উপরে লানত পড়ুক, নাউজুবিল্লাহ। এই জন্য নিয়ত করেন, হিম্মত করেন যে আমার দোয়াটা যেন 30টা রোজার একটা রোজাও যেন না ছুটে। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার মৃত্যুটা মুখে রোজা রাখা অবস্থায় করেন। সবাই কোন আমিন। কি মরতে চান না? এই নিয়ত করবেন, দোয়া করবেন, কারণ বান্দার মধ্যে সকল শক্তি ইচ্ছা শক্তি দান করেছে। এই জন্য বাবা, আমরা দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে তাকাইলে দেখি যে আমাদের মতো কত যুবক দুনিয়ার থেকে চলে গেছে, দাদা আছে, নাতি চলে গেছে, এমন আছে কিনা? নাই? আছে। একটু বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন, কথার কথা যাদের মা নাই, যাদের বাবা নাই, বা যাদের ভাই বেরাদার চলে গেছে, বা মসজিদের পাশে কবরস্থানের কাছে আসে, আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো, অনুরোধ করে বলবো, ওই কবরের কাছে দাঁড়াবেন, দাঁড়ায় চোখটা আটকিবেন, আটকানোর পরে চিন্তা করবেন এখানে আমার বাবা শুয়ে আছে, আমার দাদা শুয়ে আছে, আমার নানা শুয়ে আছে, একদিন আমি তো এখানে আসব, আসার পরে আমার কি হবে? দুনিয়ার সব কিছু থাকবে, কিন্তু আমি থাকবো না। আজকে যখন আমার বাবার খোঁজ কেউ নেই না, আমার দাদার খোঁজ কেউ নেই না, কোনো একদিন আমি যখন এখানে শুইব, আমারও কেউ এমন খোঁজ খবর নিবে না। কথা গান ঠিক কিনা? এই জন্য ওই কবরে যাওয়ার আগে আমার আপনার সামানা জোগাড় করে নিতে হবে। আল্লাহ পাক যেন সবাইকে ওই কবরে সামানা নিয়ে যাওয়ার তৌফিক দান করে। সবাই কোন আমিন। আপনাদের এখানে এমন একটা প্রতিষ্ঠান হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ কোন। সবাই অনেকে মনে রাগ করে আছেন, সবাই কোন আলহামদুলিল্লাহ। এটা এমন একটা প্রতিষ্ঠান, আমি মনে করি প্রত্যেক বাড়ির দরজায় দরজায় নুরানি মাদ্রাসা হওয়া দরকার। কারণ আমি যখন মারা যাব, যদি আমার ছেলে মাদ্রাসায় পড়তে পারবে না, ছোট্টবেলায় যখন নুরানি মাদ্রাসায় পড়লো আর নুরানি মাদ্রাসাতে কিছু দোয়া যখন শিখলো, আমার কবরের কাছে গিয়ে যেন সহি শুদ্ধভাবে সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়ে তেলাওয়াত করে ওই মালিকের দরবারে 2 হাত তুলে যেন বলতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলতে পারি। যখন মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, এক কবরের মধ্যে আগুন দেখতেছে। এই কবরে আগুন দেখে মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছেন, আহারে এই বান্দা কি অপরাধ করছে, যে অপরাধ করার কারণে বান্দার কবরে আগুন দেখা যায়, কবর থেকে আগুন উঠতেছে, আহা এই বান্দা কি অপরাধ করছে। মূসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে চলে গেছেন। আবার যখন এই পথ দিয়ে সফর শেষ করে যখন রওনা করলেন, দেখতেছে এই কবর থেকে সুঘ্রাণ বের হতেছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, এটা আবার কেমন? যেই কবরে আগুন দেখেছি, যেই কবরের মধ্যে ধোঁয়া দেখেছি, যেই কবর থেকে আগুন উঠেছে, ওই কবর থেকে এখন আবার সুঘ্রাণ বের হচ্ছে।
মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ এটা আবার কেমন দৃশ্য, এটা আবার কেমন দৃশ্য, যেই কবরে আগুন দেখলাম আবার সেই কবরে সুঘ্রাণ বের হচ্ছে। আল্লাহ আমি কি তোমার কাছে এই ব্যাপারে জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলে, এরে মুসা, এই বান্দা মারা যাওয়ার পরে এই বান্দার অপরাধের হওয়ার কারণে এমন অপরাধ করেছে, বান্দার শাস্তি যেমন দুনিয়ার মানুষও দেখতে পারে যে আমি আল্লাহ দেখাইতে পারি কি পারি না, এই জন্য বান্দার কবরে আগুন আমি দুনিয়ার মানুষকে দেখাইতেছি। বলে আল্লাহ যে সুগাড়ান বের হচ্ছে এটা আবার কেমন করে হলো? মুসা এই বান্দা দুনিয়ার জমিনে একটা ছোট্ট বাচ্চা রেখে আসছে। যখন দুনিয়ার জমিনে একটা ছোট্ট বাচ্চা রেখে আসার পরে এই বান্দার সন্তান যখন মাদ্রাসায়, তার গার্ডিয়ান যখন মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছে, ভর্তি করে দেওয়ার পরে এই বান্দাকে যখন উস্তাদজি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যখন শুরু করলেন, এটার মধ্যে আমার দুইটা নাম আছে, একটা নাম রহমান, একটা নাম রহিম। এই বান্দার সন্তান যখন বিসমিল্লাহ রহমান এবং রহিম তেলাওয়াত করলো, আমি আল্লাহর আরশ কেঁপে উঠলো। এই জন্য আমি আল্লাহ সহ্য না করতে পারিয়া আমি আল্লাহ এই বান্দার রহমান রহিমের আওয়াজের কারণে বান্দার বাবার গুনাহগুলি মাফ করিয়া, কবর আযাব মাফ করিয়া আমি আল্লাহ বান্দার জান্নাতের দরজা খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। এমন একটা মাদ্রাসা, এমন একটা প্রতিষ্ঠান এখানে হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানটাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। যেখানে প্রতিষ্ঠান হবে ওই প্রতিষ্ঠানের ছাত্রদেরকে তলবে ইলম বলা হয়। এই ছাত্ররা যেই কবরের পাশ দিয়ে হাঁটবে, যেখান দিয়ে হাঁটবে ওই পাশে যদি কবর থাকে আর ওই কবরে যদি আযাব হয়, ওই আযাবকৃত কবরটা ওই তলবে ইলমের কারণে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই মাদ্রাসাটাকে আল্লাহ তাআলা কবুল করুক। এমন একটা দ্বীনি মজলিস আয়োজন করেছে, আল্লাহ তাআলা যেন এই মাহফিলটা আমাদের জন্য কিয়ামতের জরিয়া বানায় দেখ। সবাই গনা আমিন। মাহফিল করতে গেলে অনেক টাকা, অনেক কিছু দরকার আছে কিনা নাই? আলহামদুলিল্লাহ আমাদের মুহতামিম সাহেব অনেক ক্লান্ত পরিশ্রম করেছে। আল্লাহ পাক ওনার ক্লান্ত পরিশ্রমের মধ্যে আল্লাহ পাক যেন যাজা খায়ের দান করে। সবাই কোন আমিন। সবাই কয় নাই, মনে করে থাক কি জন্য কষ্ট করে দিছে। সবাই কোন আমিন। আমিন কইতে কষ্ট হয়, অনেক ক্লান্ত পরিশ্রম করে। এজন্য আপনারা কি চান এবারে চাইতো আগামী, অনেকে মনে করেন হুজুরে কালেকশন করবে না, কালেকশন না, আপনারা কি চান যে এই বছরের চাইতে আগামীতে আরো সুন্দর করে হোক? এটা সবাই চান। যদি চান মাদ্রাসার খাতিরে, এই বাবা একটা কথা খেয়াল রাখবেন, একদিন আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু আপনি মাদ্রাসার যদি কোনো একটা ভিডি করা হয় বা কোনো একটা ইট আনা হয়, আপনি মাথায় করে একটা ইট এনে দিলেন, আপনি মাথায় করে এক ওরা মাটি এনে বিটির মধ্যে পালায়া দিলেন, কিন্তু একদিন আমি থাকবো না, আপনি থাকবে না, আর এই বিডির উপরে বসে কত কোরআনের হাফেজ হবে, আলেম হবে, আবার তারা আলেম বানাবে, হাফেজ বানাবে, আবার তারা হাফেজ হবে, আলেম বানাবে। কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সদকায়ে জারিয়া হিসেবে নেক পৌঁছতে থাকবে। সুবহান।